জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ একটি সুন্দর ঘটনা, একটি সুন্দর গল্পের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব ইষ্ট স্বার্থ কী, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই বা কী, কেমন করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হয়, কেনই বা আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা উচিত। এবার গল্পটা শুরু করি। শ্রীবৎস রাজা ছিলেন, তার স্ত্রীর নাম ছিল চিন্তা। একবার শনি ও লক্ষ্মীর মধ্যে দ্বন্দ্ব হয়, তাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে, এবং ন্যায়পরায়ণ রাজা শ্রীবৎসকে তারা মধ্যস্থ মানেন। কে বড় কে ছোট এ কথা বলা অশোভন হবে মনে করে শ্রীবৎস রাজা সোনা ও রূপোর দুটি সিংহাসন তৈরি করেন। নির্দিষ্ট সময়ে লক্ষ্মী এসে সোনার সিংহাসনে এবং শনি রূপোর সিংহাসনে বসেন। লক্ষ্মী খুশি হলেন, কিন্তু শনি কুপিত হয়ে রাজার অনিষ্ট চেষ্টায় ঘুরতে লাগলেন। কোনো অনাচার বা ত্রুটি না দেখলে তো শনি সেখানে ঢুকতে পারেন না, তাই তিনি সুযোগের সন্ধানে থাকলেন। একদিন শ্রীবৎস রাজা খাওয়ার পর পা ধুতে ভুলে গেলেন। শনি সেই রন্ধ্রপথে তাঁর দেহে প্রবেশ করলেন। শনির প্রকোপে শ্রীবৎস রাজা নানা দুর্ভোগ ভুগতে লাগলেন। ক্রমে ক্রমে তার রাজ্যপাট সব চলে গেল। শেষে একটা কাঁথার মধ্যে মণিরত্ন বেঁধে নিয়ে তিনি তার স্ত্রী চিন্তাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন। পথে শনি এক মায়া নদীর সৃষ্টি করলেন এবং স্বয়ং একখানা ভাঙা নৌকা নিয়ে ছদ্মবেশে এসে হাজির হলেন। ভাঙা নৌকায় একটির বেশি জিনিস একসঙ্গে নেওয়া সম্ভব নয় বলে শ্রীবৎস মাঝিকে প্রথমে কাঁথার বোঁচকাটি অন্য পারে রেখে আসতে বললেন। সেই বোঁচকা নিয়ে শনি নৌকা সহ অদৃশ্য হয়ে গেলেন। তখন রাজা হাই হাই করতে লাগলেন। উপায়ান্তর না দেখে শ্রীবৎস রাজা সস্ত্রীক এক কাঠুরিয়ার বাড়িতে আশ্রয় নিলেন। এতেও শনির রাগ যায় না। তিনি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করতে লাগলেন। একদিন শ্রীবৎস রাজা কাঠ কাটতে বনে গেছেন। এমন সময় এক সওদাগরের ডিঙা এসে চড়ায় ঠেকে যায়। শনি সেখানে দৈবজ্ঞের বেশে উপস্থিত হলেন এবং সওদাগরকে বললেন, এক কাঠুরিয়ার বাড়িতে এক সতী আছে, তিনি এসে নৌকো ছুলেই নৌকো আবার চলবে। সওদাগর তার খোঁজে বেরিয়ে পড়লেন। সেই সওদাগর চিন্তার খোঁজ পেয়ে গেলেন। তাকে খুঁজে পেয়ে সব বৃত্তান্ত তাকে বললেন। তখন চিন্তা ভাবলেন, দিনগত পাপ ক্ষয় ছাড়া কারো তো কোনো উপকার করতে পারিনি, তা যাই না কেন, লোকটার যদি তাতে কোনো উপকার হয় এই ভেবে তিনি নৌকো ছুঁয়ে দিলেন। যেমনি ছোঁয়া অমনি আবার নৌকো চলতে লাগলো। আবার যদি কোথাও নৌকা চড়ায় ঠেকে যায় এই ভয়ে সওদাগর জোর করে চিন্তাকে নৌকোয় আটক করে রাখলেন। সওদাগরের ভাবগতিক চিন্তার ভালো মনে হলো না। তিনি দেখলেন তার রূপ দেখে যদি সওদাগরের তার প্রতি কোনো খারাপ মনোভাব আসে তাহলে তো সমূহ বিপদের কথা। তাই তিনি সূর্যের কাছে স্তব করলেন, প্রার্থনা জানালেন যাতে তার অপরূপ রূপরাশি বিলুপ্ত হয়ে যায় এবং তিনি কুৎসিত কদাকার রূপ ধারণ করেন। সূর্যদেব তার প্রার্থনা মঞ্জুর করেন এবং কুরূপা হওয়ায় তাঁর আর সতীত্ব নাশের ভয় রইল না। এদিকে শ্রীবৎস রাজা এসে চিন্তাকে না পেয়ে অধীর হয়ে পড়লেন। লোকের কাছে খোঁজ খবর নিয়ে তার সন্ধানে বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে তিনি এক রাজধানীতে এসে উপস্থিত হলেন। সেই দেশের রাজকন্যা ভদ্রা প্রথম দর্শনেই শ্রীবৎসের প্রতি অনুরক্ত হলেন। শ্রীবৎস রাজকন্যার সাহায্যে নদী তীরে বাণিজ্য তরীর শুল্ক সংগ্রহের কাজে নিযুক্ত হন। এই কাজে নিযুক্ত থাকাকালে তিনি ওই সওদাগরের নৌকায় চিন্তার সন্ধান পান। চিন্তা শ্রীবৎস রাজাকে পেয়ে তার জন্য সূর্যদেবের কাছে পুনরায় তার রূপ ফিরে পাওয়ার জন্য প্রার্থনা জানালেন। সূর্যদেবও তার নিষ্ঠা দেখে প্রীত হয়ে তার প্রার্থনা পূরণ করলেন। এরপর লক্ষ্মীর কৃপায় আবার তারা হারানো রাজ্য ফিরে পেলেন। এবং এই গল্পটা শুনে শ্রী ঠাকুর বলছেন, তাহলে দেখেন সতী নারী কী চায়। রূপ যে নারীর এত কাম্য, এত প্রিয়, তাকেও সে কোনো মূল্য দেয় না যদি তার স্বামীর সেবায় না লাগে। ভক্তও তেমনি কোনো জিনিসের মূল্য দেয় না যা তার ইষ্টের সেবায় না লাগে।
তার একমাত্র মূল্যমান হয় ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা। ওই মানদণ্ডে মেপে মেপে সে যা কিছুর মূল্য নির্ধারণ করে। অন্য কোনো লোভ বা মোহ তার থাকে না। সে সতই হয় মুক্ত পুরুষ, তাই কয় মুক্তি ভক্তির দাসী। শেষে ঠাকুর বলছেন কনভিকশন মানে প্রত্যয়, উইথ অল আওয়ার প্যাশনস, সমস্ত প্রবৃত্তি নিয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে অর্থাৎ ইষ্টে সুরত সুষ্ঠুভাবে ন্যস্ত হলে বাধাবিঘ্নকে তৃণবৎ মনে হয়। ইষ্টের ইচ্ছা পূরণ করতে করতে, ইষ্টের আদেশ পালন করতে করতে তাদের মানুষকে চালনা করবার শক্তি এসে হাজির হয়। ঐশ্বর্য, ঈশত্ব, আধিপত্য তাদের থাকেই। তারা কখনো ছোট থাকে না। এদের বলে ঈশ্বরকোটি পুরুষ। এদের থাকে কঠোর সংকল্প, করবই এই পণ, আর পাওয়া মানেই ভালোবাসা। তার ভালোতে অহরহ লেগে থাকা, কোনো প্রত্যাশায় তারা এটা করে না। তার স্বার্থ প্রতিষ্ঠা দেখাই তাদের স্বভাব। ইষ্ট বই তারা কিছু জানে না, তাদের সমগ্র সত্তাটুকু পড়ে থাকে ওখানে। যেমন হয়েছিল হনুমানের রামচন্দ্রকে পেয়ে। তিনি কুমারিকা অন্তরীপের এক পাথরের ওপর বসে চোখ গোল গোল করে করে তাকাচ্ছেন আর পরিকল্পনা আঁটছেন কেমন করে মা জানকীকে উদ্ধার করবেন। শেষটা মারলেন এক লাফেই সমুদ্র পার। ভালোবাসার সঙ্গে সঙ্গেই ফুটে ওঠে এমনতর পরাক্রম। পরাক্রম হলো কষ্টি পাথর। একটি গরুর বাছুরের গায়ে হাত দিতে যান, সেখানেও দেখবেন তার পরাক্রম। তাই চলুন আমরা প্রত্যেকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলব। শ্রী ঠাকুরকে প্রচুর ভালোবাসবো। শ্রী ঠাকুরের বলা সকল কথা মেনে চলব। আমরা প্রত্যেকে যজন যাজন ইষ্টভৃতিপরায়ণ হয়ে চলব। প্রতিনিয়ত নাম করব, ঠাকুরকে প্রচুর ভালোবাসবো। তাহলে আমাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। জয়গুরু। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। কোথাও বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা করবেন। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তমম।